নিচে দিতে হবে বোকা। শুভ সকাল লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে সকাল সকাল স্বাগত। তো সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। কালকে তো বুড়ি পোড়া গেল, ন্যাড়া পোড়া মানে বুড়ি পোড়া সব চলে গেল। আজকে সকালে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমাদের পাড়ায় কীর্তনের দল এদিকে তাকা। এই আবার কি হাঁদা কীর্তনের দলেরা চলে গেল। পাড়ার বউরা সবাই এত সুন্দর করে সেজেছে, আমার এত ভালো লেগেছে কি বলবো। তো সবাই আমাকে চলে এসেছে ছুটিতে আমাকে রং মাখাতে। আমাদের এনেছিল লাড্ডু আর বাতাসা, আর আমি ঘরে বানিয়েছিলাম রাঙালু দিয়ে মিষ্টি, ভাজা পিঠে বানিয়ে রেখেছিলাম, ওগুলো সবাইকে দিলাম আর লাড্ডু দিলাম, বাতাসা দিলাম। তারপরে মানা এসেছে আমাকে রং মাখাতে, আমি মাখিয়ে দিলাম। তার মানে রঙের আজকে একদম ছড়াছড়ি মাখামাখিটা। ছেলেপিলেরা যা দুরন্ত করছে, যা ছুটোছুটি করছে, এ ওকে ছুটছে, ওকে ছুটছে, ওই দেখো বেলুনের মধ্যে রং ভরেছে, রং ভরে এবারে ওর বাড়ি। তারপরে আবার এসেছে আমার হাজব্যান্ড, মানে আপনাদের কাকু, তো এসেছে রং মাখাবে, বলছে চলো তোমাকে রং মাখাই। ঠিক আছে তাহলে মাখাও দেখি। আমিও বলছি তোমাকে রং মাখাবো। দিয়ে পরে আমিও চলে এলাম, বললাম চলে এসো তাহলে উঠোনের মাঝখানে এসো, নাহলে ঘরদোর নোংরা হবে। আমি এই মাত্র সকালবেলা সমস্ত ঘরদোর পরিষ্কার করে তারপরে আমি রেডি হয়েছি রং খেলার জন্য। আর ওদিকে রান্নাবাড়ি কিন্তু সব পড়ে আছে, মাংস নিচে ধুয়ে রেখে দিয়েছি, পরে দেখাচ্ছি আমি। আমাকে দাও, অল্প দিয়ে দিই। আমাকে তো একদম চেনাই যাচ্ছে না, একদম বাঁদর মুখ মনে হচ্ছে। একটা গরু এসেছে, তাকে আমি খেতে দিতে গেলাম। আমার হাতে যেহেতু রেড কালারের রং দেখেছে, গরুটা ভয় পেয়ে গেছে, ভাবছি বুঝি কি করবো। আর ওরা লাল রং দেখলে গরুরা ভয় পায়, তো খাচ্ছিল না। আমি বললাম খা রে খা রে, তারপরে আবার খেলো, আমি একটু সরে গেলাম, তারপরে খেলো। আজকে হোলির স্পেশাল কিছু মেনু আছে নাকি? বসেছি তরকারি পাতি কাটতে, দেখো ভাত হয়েছে, সকালে ভাত বসিয়ে দিয়েছি। আচ্ছা, দিয়ে পাঁপড় ভাজা, আলু সিদ্ধ, এগুলো দিয়ে ভাত খাওয়া হয়েছে। আর নিয়ে এসেছে এই যে মাংস, ধুয়ে পাকিয়ে নিয়েছি। এখন আমি আদা, পেঁয়াজ, রসুন এগুলো কেটে নেবো। দিয়ে ধরে এই হোলি খেলার ফাঁকে ফাঁকে রান্নাটা আমাকে করে নিতে হবে, নাহলে তো হবে না, খেতে পাবো না। আবার সকালবেলা একবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আবার রান্না বসাচ্ছি। ওই মাঝে মাঝে আসছে, এও আসছে, পাড়ার লোক আসছে, সব বান্ধবীরা মহিলারা সব বেরিয়েছিল, তো তারা হোলি দিয়ে গেল। আর কীর্তনের দলেরা এসেছিল, কীর্তনের দলেরা কীর্তন করলো।
হোলি টোলি হলো, সব হলো। আমি ওই যে প্রতিদেবকে একটু দিলাম, দিয়ে এবার আমি রান্নাটা করে নেব। তা করতে করতে তারপরে চান করবো। এখন চান করলে হবে না, কে কখন আসবে এসে দিয়ে দেবে, তার জন্য এখন চান করবো না, একটু পরে চান করবো। আমাকে চিনা যাচ্ছে না একদম, না দাঁতটা দেখা যাচ্ছে। আর দাঁত দেখে না লোকে ভয়। হোলির দিনে মাংস হবে না তাই কোনো দিন হয়? তো কালকে আমরা নিরামিষ খেয়েছি, আজকে মাংস নিয়ে এসছে। আমি এই যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো সমস্ত কিছু কেটে নিলাম, আলু এবার বসিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর অল্প একটু শুকনো লঙ্কা দেবো, দিয়ে পরে মাংসটা বসিয়ে দিলাম। মাংসটা কষাচ্ছি, কষানো হয়ে গেলে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল ঢেলে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। গরম মশলা, ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আমি অ্যাকচুয়ালি রান্না করতে পারছিলামই না, আমার মাথায় প্রচুর আবির। আমি আর্য বাইলের বাবাকে বললাম, তুমি খুন্তিটা নাড়ো, আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিই। আমি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে পরে কষিয়ে জল ঢেলে দিয়ে আমি স্নান করতে চলে গেলাম। স্নান করে এসে আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিচ্ছি, মেলে দিলাম। আর শ্যাম্পু করলাম, এত মাখিয়েছিল পাড়ার বউরা, প্লাস আরও এই আশেপাশে সবাই মাখিয়েছে। পুরো ভর্তি হয়ে গেছিলো গা হাত পায়ে আবিরে, রঙে, প্রচুর পরিমাণে হয়ে গেছিলো। দিয়ে তারপরে রান্নাবাড়ি হয়ে গেল, তারপর অনেকক্ষণ হলো, দিয়ে পরে এবারে খেতে দিলাম। স্নান টান করে নিয়েছি, অর্ধেক রাঁধতেই স্নান করে নিলাম। একদম গা হাত পা জ্বালা করছিল, নাকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, মুখের মধ্যে, চোখের মধ্যে গা হাত পা জ্বালা করছে, এই মনে হচ্ছে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, এরকম অবস্থা। দিয়ে স্নান করলাম, মাথায় শ্যাম্পু করে স্নান করলাম, করে পরে ওদেরকে খেতে দিলাম। খেতে দিয়ে আমি বসেছি খেতে। তো এবারে সবার হয়েই গেল। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটুকু, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি হোলি। বুড়া না মানা হোলি হ্যাঁ বলে না, হ্যাপি হোলি।